হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর, মানে অনেক দিন বলতে আমি গুনেও বোঝাতে পারবো না কতদিন। তো যাই হোক, চলো আজকে আমি চলে এসেছি একটা নতুন ধামাকেদার ভিডিও। এই ভিডিওটা আশা করি তোমরা আমার চ্যানেলে দেখোনি, কেন কি আমার চ্যানেলটা বিয়ের পর খোলা, আর বিয়ের আগে এই জিনিসটা হতো যেটা আমি আজকে করতে যাচ্ছি, গ্রুপ 2। তো ব্যাপারটা যে এরকম যে ছেলেদের বিয়ের পর ফ্রেন্ডসদের সাথে একটা ট্রিপ করা অনেকটা চাপের, সেটা যাদের বিয়ে হয়ে গেছে তারা নিশ্চয়ই জানে। তো অনেক চেষ্টার পর, অনেক কিছু করার পর আমরা একটা প্ল্যান ফাইনাল করেছি, একদিনের জন্যই বাট ফাইনাল করেছি, বেরিয়ে পড়ছি। এখন বাজে ঘড়িতে 6:10, আর এখনও পর্যন্ত আসেনি দুজন আসেনি, আমরা 4 জন যাচ্ছি, 2টো বাইক নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাইক ট্যুর যাচ্ছি। সব থেকে খুশির বিষয় আমার কাছে এই জিনিসটা, আমি বাইক ট্যুরে যাচ্ছি। মানে দার্জিলিং, ওখান কত জায়গা প্ল্যান করলাম, ফাইনালি এক জায়গা হচ্ছে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, আমরা যাচ্ছি মৌসুমী দ্বীপ, একটু গ্রিনারিতে, একটু সমুদ্রের সামনে, একদম ফ্রেশ মাইন্ডটাই করতে। ওটা কি মজা করছি না করছি সব কি দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখতে হবে, পুরো ডিটেলস দেবো। মৌসুমী, আমি ফার্স্ট যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে, কেমন কি না কি। ক্যাম্পস্টার বিচ রিসর্ট আমরা বুক করেছি, তো বুক করা হয়ে গেছে, তো কিকে দিনটা ফাটাফাটি হবে। কি রে, তাহলে কোথায় যাওয়া হচ্ছে? মৌসুমী আইল্যান্ড। কোথায় যাওয়া হচ্ছে? আইল্যান্ডে যাচ্ছি। ফুল এনার্জি তো, ফুল এনার্জি মৌসুমী। হ্যাঁ। কথা বলতে শীতের সকাল আমার এই কারণে খুব ভালো লাগে, আর এই এক্সপিরিয়েন্সটা আমি অনেক দিন পর করছি। কারণ অনেক দিন আগে আমরা গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, তখন ঝাড়খণ্ড, তখন এই কুয়াশার এক্সপিরিয়েন্সটা করেছিলাম যে একটা গাড়ির সাথে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে চারিদিকেই, সব দিকেই কুয়াশা, মানে এতটাই কুয়াশা, মানে ধরো একটুখানি 10 পা ডিস্টেন্সে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এতটা মজা লাগছে না। কিরম লাগছে ভাই? ভালো লাগছে, খুব ভালো এনজয় করছি। সব করা হয়ে গিয়া। চলো আমরা এখন মোটামুটি ডায়মন্ড হাওড়ায় চলে এসেছি। এবার দেখি আর কতটা পথ বাকি আছে। এবার এখান থেকে আমাদের এত দূর অবধি তো আন্দাজে আমরা চলে এসেছি, কারণ জানতাম রুটটা। এবার আমাদেরকে মারতে হবে ম্যাপ মেরে এবার যেতে হবে নামখানা পর্যন্ত। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি ডায়মন্ড হাওড়া। আই লাভ ডায়মন্ড হাওড়া। আর এখানে কবির বলছে নদীর শেষ নেই, এত বড় নদী। এটা কি নদী? এটা কোনো কথা হলো? ডায়মন্ড নদী? হ্যাঁ, মানে একটাই গঙ্গা সব জায়গাতে যাচ্ছে, তাই তো? সেইটাই বল না, তাহলে শেষ আছে কি? তো আমাদের এখানেও চলে যাচ্ছে। তো এখন আমাদের এখানে ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, আর ব্রেকফাস্টে চলে এসেছে আমাদের লুচি গরম গরম আর ঘুগনি। সব খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে তো প্যাকেজের মধ্যে। মৌসুমীর প্যাকেজ এখান থেকে স্টার্ট হয়ে গেছে। পরোটা ওইদিকে সেট জি ক্যাশিয়ার আমাদের। তো চলে এসছে আমাদের এখানে গরম গরম লুচি, খেয়ে দেখতে হবে কেমন লাগছে না লাগছে। ও ডালপুরি তাহলে সরি, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। তো ব্রেকফাস্ট তো ডান হয়ে গেল, কারণ সেই সকালে উঠেছিলাম, অনেকক্ষণ খিদে পেয়েছিল। আর আমাদের রাকিবের খিদে পেলেও খিদে সহ্য করতে পারে না একদম, তো সেই কারণে আমরা দাঁড়িয়ে পড়লাম, খেয়ে নিলাম। খুবই ভালো ব্রেকফাস্ট হলো। এখান থেকে এখনও 80 কিলোমিটারের রাস্তা। তো চলো এখান থেকে এখন কতক্ষণ লাগে দেখা যাক। অলমোস্ট তো 1.5-2 ঘন্টা লাগবেই। তো চলো বেরোই এবার। তো মোটামুটি আমরা এখন নামখানা চলে এসেছি। আর এখান থেকে কত কিলোমিটার? 10 কিলোমিটার 10-15 কিলোমিটার বাকি আছে আমাদের। আমরা নামখানা চলে এসেছি। আমাদের এখন পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না। এখন ম্যাপ মারবো এবার। এখান থেকে ম্যাপ আমাদের ক্যাম্প, এই পুল্লাবে এখান থেকে ম্যাপ আমাদের এখান থেকে আমাদের ক্যাম্পে নিয়ে যাবে না। তো এখান থেকে যদি আমরা আন্দাজে যাই তো একটু ভুল হতে। তো এখান থেকে এখন আমাদের বাইক নামছে, আর ওখান থেকে আমরা নৌকোয় উঠবো, উঠে আমাদের বাইকগুলো উঠবে নৌকোতে। এটা একটা খুবই আলাদা এক্সপিরিয়েন্স। এই ঘাটটার নাম কি গো? ও পাতিবুনিয়া। এই এক্সপিরিয়েন্সটা নতুন তো নাকি আমাদের কাছে? ও বাইকের 50 টাকা করে, আর আমাদের 5 টাকা করে। টাকা কি একেই দিতে হবে মনে হয় না? রাকিব নিয়ে নিচ্ছে ভাই, আলাদা
মজা লাগছে। সকাল থেকে খুবই মানে একটা কুয়াশার এক্সপিরিয়েন্স হলো, আর তারপরে এই লঞ্চে করে বাইক নিয়ে পার হওয়া খুবই একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই যে আমার গাড়ি আসছে পুরো ধুম মাচালে। তো আমরা ভেতরে এসে গেছি ক্যাম্প স্টারের ভেতরে, যেখানে আমাদের বুক ছিল। তো একদিনের জন্য এটা হচ্ছে আমাদের ঠিকানা। তো এইদিকে আই লাভ ক্যাম্প স্টার, আর এইদিকে হচ্ছে সব বাম্বু কটেজ। তো এগুলো ভেতরে ঢুকে দেখাবো, এইগুলোর মধ্যেই যে কোনো একটা আমাদের হবে আই থিঙ্ক। আর এইদিকে সব ক্যাম্প আছে, এইগুলোকে আমি একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো, তখন দেখাবো তোমাদেরকে। আর এইদিকে আই থিঙ্ক এসি কটেজ আছে, হ্যাঁ এইদিকে একটু এসি কটেজ আছে। এদিকে ডাইনিং এরিয়া, আমি সব দেখাচ্ছি, আগে আমি একটু ফ্রেশ হয়ে যাই। পজ করে তোমরা আগে এই নিয়মাবলীটা ক্যাম্পের দেখে নেবে, কারণ প্রচুর লম্বা চড়া নিয়মাবলী আছে, কি কি করতে পারবে কি কি করতে পারবে না। তো আস্তে না আস্তে এখানে আমাদেরকে 4 জনকে ওয়েলকাম ড্রিঙ্কস মাজা দিয়ে দেওয়া হয়েছে। কবির তো সে আমরা লাদাখ থেকে এসেছি, মানে আমাদেরকে দেখে কি লাগছে জানি না, ওকে দেখে যা গলায় গলায় মানে আমরা লাদাখ পাদাখ থেকে। আজকে আমাদের রুম দরমার, এটা হচ্ছে পুরো টেন্ট এরিয়া, এটা হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরের টেন্ট, আর এটা উপরেও টেন্ট লাগানো আছে। দেখো উপরে আমি উঠে দেখাবো তোমায়, দেখো উপরে উঠে দেখাচ্ছি। এটা হচ্ছে 2nd ফ্লোরের টেন্ট, মানে 2তলা টেন্ট হাউস। আর এখানেও আছে, মানে এখান থেকেও আরেকটু উপরে গিয়ে ওখানেও টেন্ট আছে। আর এই টেন্ট থেকে এই নাজারাটা খুবই সুন্দর, ঠিক আছে। আমরা প্রথমে ভেবেছিলাম এই টেন্টেই থাকবো, ঠিক আছে, কিন্তু শীতকালের জন্য আমরা এই টেন্টটাকে চেঞ্জ করলাম, কারণ শীতে এই ঠান্ডার হাওয়ার, যদি টেন্টে হাওয়া ঢোকে তাহলে কিন্তু সারা রাত্রির মানে ঠান্ডায় কাটাতে হবে। তো তাই কারণে আমরা এই জিনিসটা ফার্স্টে আমরা বুকিং করার সময় টেন্টই বলেছিলাম, দেন আমরা বললাম কি কথাবার্তা বলে না টেন্টটা ছেড়ে দেওয়া হোক, রুমই নেওয়া হোক, না তো যদি হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগে তখন কিন্তু ঘুরতে আসার পর একটা অসুবিধা হয়ে যাবে। সেই কারণে আমরা টেন্টটা চেঞ্জ করে নর্মাল রুম নিয়েছি। দেখতেই পেলে আমাদের রুমটা। আসার জন্য আমাকে এই জুতোটা কিনতে হলো, কারণ আমি, হ্যাঁ ইমরানও একটা কিনেছে, সাকিব ডোরেমন পরে আছে। কারণ আমি পিছে আসার জন্য এই কারণে কিনতে হলো, আমি স্লিপারটা আনবো ভেবেছিলাম, ভুলে গেছি, তাই বুট পরে তো আর পিছে নামতে পারবো না, বুটটাও ভিজে যাবে, আর এই ঠান্ডার মধ্যে ভিজে বুট পরে আমি বাড়িয়ে দিতে পারবো না, তাই কারণে আমাকে কিনতে হলো। আমরা জম্মুদ্বীপ এখান থেকে মানে পুরো সমুদ্রের ওই পারে যাবো আমরা, জম্মুদ্বীপ। আর এখানে একটা জিনিস কিন্তু এখানে মানে আমাকে সবাইকে আমাদেরকে খুব মাথা খারাপ করছে, শুকটি মাছের গন্ধ, সারা জায়গায় শুকটি মাছের গন্ধ, মানে ক্যাম্পেও শুকটি মাছের গন্ধ, বিচেও শুকটি মাছের গন্ধ। মানে এটা দীঘাতে, আমরা দীঘা মন্দারমণিতে এই জিনিসটা পাই না অতটা, বাট এখানে আছে, শুকটি মাছের গন্ধে ভর্তি একটা। এখানে সব ক্যাম্পগুলো দেখতে বেরিয়েছি যে আমাদেরটা ভালো না অন্যগুলো ভালো, মানে অনেক রকমের আছে, আর অনেক রকমের মানে ডিজাইন করে তৈরিও করছে এরা, তো ভালোও আছে এ আছে, আমাদেরটাও খুব ভালো। অনেক সার্চ করে আমরা ওটাকে আমি খুঁজেছি। আর ক্যাম্পে কেমন কী লেগেছে সেটা আমি বলে দিই। ক্যাম্পে আমাদের মানে আমরা 6 বেডের রুমটা নিয়েছি, আমরা 4 জন আছি, বাট ওরা 6 বেডের রুমটা দিয়েছে আমাদেরকে, মানে বড় রুম। তো ওখানে 1200 টাকা পার হেড লেগেছে আমাদের, মানে এক একজনের 1200 টাকা। তাতে ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্কস তোমরা দেখলে, ওতে ব্রেকফাস্ট আছে, মানে কালকে সকালে ব্রেকফাস্ট আমরা পাবো। লাঞ্চ হবে, লাঞ্চ কী হবে সেটাও দেখিয়ে দেবো। আর তারপরে তোমার সন্ধ্যেবেলায় স্ন্যাক্স আছে, পাকোড়া, তারপরে তোমার চা, এসব কিছু আছে। আর রাত্রিবেলা মাটন, রুটি ফুটি, সেটা খাওয়ার সময় তোমাদের দেখাবো। তারপরে বনফায়ারও হয়তো, বনফায়ারও কী কী আমরা করছি না করি সেটাও দেখাবো। আর পরের দিনের ব্রেকফাস্ট আছে। এইটাই হচ্ছে মানে এটা প্যাকেজ। দেখো এ তো স্লিপ খেয়ে যাবো আমি ব্লগ করতে করতে, এই অ্যাডভেঞ্চারওয়ালা রাস্তা, কারণ একটু মানে এবড়ো খেবড়ো, আর এখানে কাজ চলছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এখানে জায়গাটাকে। আর যারা যারা বাইকে আসবে তারা একটা জিনিস বলে দিই, বাইকের জন্য মানে রাস্তা একটুখানি দেখে শুনে বাইক চালাবে। স্পিড লিমিট অনেক আছে, আমাদেরকে এক জায়গায় ধরে নিয়েছিল স্পিড লিমিটের জন্য, কেস দিচ্ছিল আমাদের 10, মানে 60 স্পিড লিমিট, আমি 10 আমরা বেশি চালিয়েছি, মানে 70-এ চালিয়েছি।
বিচটা মানে খুব ভালো, আমাদের মানে ক্যাম্পের সামনের বিচটা অতটা ঠিক না, ওটা এবড়ো খেবড়ো মনে হয়ে আছে, বাট এখানে বিচটা খুবই ভালো, খুবই মানে পুরো দীঘা মন্দারমণির মতোই পুরো বিচটা এখানকার। আর এই ফ্রেমটা জাস্ট দেখো, ক্যামেরাতে অতটা আজ থেকে আমি বলতে পারবো না, কিন্তু মানে সামনে থেকে না যেন মনে হচ্ছে ড্রয়িং কোনো আঁকা, কোনো একটা খুব ভালো একটা পেন্টিং আঁকা যেন মনে হচ্ছে, এত সুন্দর দৃশ্য। সব নৌকাগুলো সাড়ে সাড়ে লাগানো আছে, আর এইদিকে পুরো দেখো অসাধারণ। তো চান টান করে এখন আমরা খাওয়ার জন্য বসে আছি, আর খুব জোর খিদে পেয়েছে। এখন পর্যন্ত খাওয়া দাওয়া আসেনি, দেখি কি আসে আর কেমন হয় সেটা আসলেই বুঝতে পারবো। যাই আসবে সেটা তোড় ফোড় খেতে হবে, খুব জোর খিদে পেয়েছে। ফাইনালি লাঞ্চ, মানে ভাত সব কিছুই আছে দেখতে পাচ্ছ, এটা তার এক্সট্রা করে বলার কিছু নেই। আর চিকেন ফিশ আসছে, আর এরা শুরু করে দিয়েছে। খুব টেস্ট খেতে, টেস্ট খুব ভালো হলো। আর এবার আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু হাওয়াটা এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ রোদটা এবার একটু হালকা হচ্ছে তো। আর ফ্রেমটা কেমন লাগছে বলো আমার, মানে আমার তো এত ভালো লাগছে না আমি কি বলবো, মানে আমার মনে হচ্ছে না আমি সারাদিন এইখানেই দাঁড়িয়ে থাকি। মানে ব্যাপারটা কি বলতো, আমরা শহরে থাকি তো সারাদিন আমাদের মানে গাড়ি ঘোড়া আওয়াজ, মানে পলিউশনে এতটাই হয়ে যায় না, জাস্ট একদিনের জন্য যদি আমরা ঘুরতে আসি, আর এরকম এই একটা অফবিট জায়গাটা আরও একটা মজা আছে। দেখো দীঘা মন্দারমণি আমরা সবসময় যাই, ঠিক আছে, আর সবসময় অতিরিক্ত ক্রাউডও থাকে এখন এখানে। মন্দারমণি তাও একটু কম ক্রাউড থাকে, বা দীঘাতে অতিরিক্ত ক্রাউড থাকে, কিন্তু এইটা এখানে অনেকটাই কম ক্রাউড আছে আর খুবই পিসফুল। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওখানে একটা দ্বীপ আছে, কি নাম দ্বীপটার, জম্বু দ্বীপ ওর নাকি নাম, আমি জানি না, কবির বলছে ওখানে নাকি এখান থেকে লঞ্চ ছাড়ে, লঞ্চ না বড় বড় জাহাজ কিছু ছাড়ে, তো ওটা নাকি 200 টাকা পার হেড এরকম কিছু থাকে, বাট ওটা সিজনে, কিন্তু সিজন তো এখনই, আবার সিজন কখন? আচ্ছা, লোক অনেক হলে হয়তো জাহাজ আসে, এটা কবির বলছে, আমি জানি না, কেউ যদি জানো তাহলে কমেন্ট করে হ্যাঁ সত্যি কি না। ওই দ্বীপটা সত্যি আমি এখন দেখতে পাচ্ছি, তখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছিলাম না। ঘোড়া দিয়ে গেছে, কিন্তু আমি বেশি কথা বলতে পারবো না, আমাদের কপিরাইট চলে আসবে, এরা খাইতে ব্যস্ত। এখন যাচ্ছি ডিনার করতে, আর রাত্রিরের ভাইবটা তো তোমরা দেখলেই, গান বাজছিল বলে আমি সেরকমভাবে তোমার সঙ্গে কথা বলিনি, কারণ কপিরাইট চলে আসবে, তো গান বাজছিল বলে আমি কথা বলিনি। তো এখন যাচ্ছি ডিনার করতে, তো দেখি ডিনারে কী কী আসে। আমি তো ভাত খাবো না রাত্রিরে, আমি রুটি বলেছি, আমি রুটিই খাই, তো মাটন আছে, রুটি আছে, তো চলো যাই ডিনারটা করি। খুব ঠান্ডা, মানে সন্ধেবেলাটা ঠান্ডা অতটা ছিল না, বাট এখন খুব ঠান্ডা পড়ে গেছে, খুব ঠান্ডা বেড়ে গেছে, রুম থেকে বেরোতে ইচ্ছা। গুড মর্নিং গাইস, কালকে আর আমি মানে অন আসতে পারিনি, মানে কালকে ব্লগে আসতে পারিনি, কারণ আর কালকে হচ্ছিল না। সকাল থেকে ঘুম থেকে উঠে বাইক চালিয়ে এসে মানে, আর তারপরে কালকে দিনটা মজা করে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। কালকে আর রাত্রিবেলা একদম আমার মানে আমাদের কারোরই কালকে আর একদম এনার্জি ছিল না। তো খাওয়া দাওয়া করার পর একদম তখন আমরা 11:30 মতো যা হোক করে সব কিছু করে ততক্ষণের মধ্যে ঘুমিয়েই পড়েছিলাম। এই এখন 8:30 বাজে, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে লুচি ফুচি সব কিছু আছে, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে মোটামুটি 10টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর আমাদের প্ল্যান আছে যে এখান থেকে বেরিয়ে একবার এতে যাওয়ার, বকখালি যাওয়ার প্ল্যান আছে, কারণ এখান থেকে বকখালিটা 10 কিলোমিটার, তো তাই ফ্রেন্ডসরা বলছে যে যাওয়ার সময় একটু ঘুরেই চলে যায়। আর যেতে আমাদের তো অলমোস্ট 3.5 ঘন্টার মতো লাগবে, তো তাই জন্য ধরো আমরা 10টা 10:30 এখান থেকে বেরোলেও একটা তো বেরিয়েই যাবে। তো ওই হিসাবে আমরা বলছি যে এখান থেকে বকখালিতে গিয়ে বকখালিতে লাঞ্চটা করে, বকখালিতে একটুখানি ঘুরে টুরে লাঞ্চটা করে ওখান থেকে বাড়ির জন্য বেরোবো। আর সকাল সকালে উঠে এই ভিউটা মানে দেখা সত্যিকার একদম আলাদাই, নেক্সট লেভেলের আনন্দ। কারণ আমরা তো আর প্রত্যেক দিন সকালে উঠে এই ভিউটা দেখতে পাই না, তাই জন্য আমি সকালে উঠে আগে সমুদ্রের ধারে চলে এলাম কি আগে এই ভিউটাকে দেখি। ঠিক আছে, এদিকে নৌকায় যাচ্ছে, এখানে নৌকা লাগানো, মানে একদম অসাধারণ একটা ফুলকো, লুচি, ডিম, রসগোল্লা আর তরকারি, খিদেতে পেট পুরো একদম চোচো করছে, একদম খাওয়া যায়। ফুড রিভিউটা কিরকম?
খাওয়া দাওয়া এত মানে এখানে তো এইটা স্যাটিসফাই হয়েছে, খাওয়া দাওয়া স্যাটিসফাই। খাবারের মান সত্যি। ক্যাম্পের নামটাও বলে দেয়। ক্যাম্পের নামটা ইমরান ক্যাম্প স্টার, মানে ইমরানেরই এখানে প্রপার্টি। চলো খেয়ে দেখি কেমন লাগছে। কবিরের তো খুব ভালো লাগছে, আমার দেখি কেমন লাগে। আলাবাদি এখানে কে রান্না করে গো তোমাদের? হ্যাঁ, অসাধারণ রান্না। তো একদম আমরা যাওয়ার জন্য রেডি। আর লাস্ট আমাদের মানে আসার সময় ওয়েলকাম ড্রিঙ্ক ছিল মাজা, আর যাওয়ার সময় আমাদের লেমন টি দিয়ে একদম শেষ করছি আমরা যাওয়াটা আমাদের। আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ব্যাপক এখানে। আর এখানে মানে একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তোমরা যদি আসো, একটা জিনিস আমি কনফার্মেশন দিতে পারি, প্রত্যেকটা খাওয়া দাওয়ায় স্যাটিসফাই হবে, এত ভালো খাওয়া দাওয়া। তো চলো এই চাটা শেষ করি, তারপরে বাইকে উঠি। তো চলো আমাদের ট্যুর আজকের মতো শেষ। এখানে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি। ও নিচ্ছি বাড়ি যাওয়ার জন্য রেডি, বাইক রেডি, আমাদের ব্যাগ ফ্যাগ সব রেডি। তাহলে সব সাকসেস তো ট্যুর। মৌসুমী থেকে আমরা সোজা চলে এলাম বকখালি। এখন এখানে ঘুরবো, আর এখানে পুরো দীঘারই ভাইব দিচ্ছে আমাকে। আর ঘুরে আমরা তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে ডাইরেক্ট বেরোবো। তো দেখি কখন বেরোই। তো এবার একটু ডাব খাওয়ার পালা। ডাবটা এখন খেতে হবে, কালকে অনেক কিছু খাওয়া যায় পুরো পেট। এবার একটু ডাবকে পেটটা ঠান্ডা করতে হবে। আর বকখালিটা দেখছি। আর বকখালির মেন ব্যাপারটা হচ্ছে বকখালির সি বিচটা এতটা বড়, মানে মন্দারমণির ডবল। মানে দেখো এখনো এত দূর নেমে এসেছি আমরা, তাও কিন্তু এখন কোনো জলের মানে কোনো নামও নিশা নেই। সেই ওইখানে, এখানে সামান্য একটুখানি আছে, এটাকে পার করে সেই ওইদিকে যাবে, তবে সমুদ্র দেখতে পাওয়া যাবে। বাট ওইদিকে এখন যাবো না আমরা, কারণ সবাই আমরা শুজ ফুজ পরে আছি। আর খুলে গেলে পা বালি হয়ে আবার শুজ পরতে পারবো না, পুরো নোংরা হয়ে যাবে। তাই কারণে ভাবছি যে না, যাবো না। ব্লগটা আর বেশি বড় করছি না। আর কারণ এখনও খাওয়া দাওয়া অনেক কিছু করতে করতে আমাদের বাড়িয়ে দিতে 4-5টা বাজবে, তো অনেক সময় লেগে যাবে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, কারণ আমার তো আজকের মানে এই ব্লগটার এই পুরো কাটানো কালকের দিনটা, আজকের দিনটা খুবই ভালো লেগেছে। অনেক দিন পর একটা এমন দিন কাটালাম ফ্রেন্ডসদের সাথে। গ্যাপিং অনেক হয়ে যায় আমার, সেটার জন্য খুবই সরি। তো চলো বাই, আমি ডাব এনজয় করি।